ভিউয়ার্স, আওয়ামী লীগ দেশের কোথাও এখন আর কোনো ধরনের কর্মকাণ্ডে প্রকাশ্যে নাই। তারা রাজনৈতিক দল হিসাবে যে সমস্ত সংগঠন তাদের ছিল, এই সমস্ত সংগঠন যে সমস্ত জায়গায় চাঁদাবাজি লিপ্ত ছিল, মোটামুটি তারা নাই, তাদের কারোর অস্তিত্ব নাই। কিন্তু সেই চাঁদাবাজিটা কি বন্ধ হয়েছে? কয়েকদিন মনে হয় বন্ধ ছিল, এটা অন্তত এখন বোঝা যাচ্ছে। কিন্তু আবার সেই জায়গাগুলো যে দখল হচ্ছে, তার চাঁদাবাজির হাত বদল যে পরিবর্তন হচ্ছে, সেই সংবাদ কিন্তু পত্রপত্রিকায় আসা শুরু করেছে। এবং এই চাঁদাবাজিতে যারা লিপ্ত হয়েছে, মোটামুটি সবাই চিহ্নিত হয়েছে এরা বিএনপির নেতা কর্মী। বিভিন্ন পাড়া, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বিভিন্ন মহল্লায় তারা কিন্তু তাদের চাঁদাবাজি আবার নতুন করে বা আওয়ামী লীগ যেখানে রেখে গিয়েছিল সেখান থেকে শুরু করছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? চরিত্র কি পাল্টিয়ে গেছে? যায়নি। বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ জানতে চাচ্ছে, সরকারের পরিকল্পনা জানতে চাচ্ছে। ওনারা এটা জানার আগে ওনারা কি একবারও চিন্তা করেছেন যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে পাল্টে যাওয়া যে নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশে তাদের রাজনীতি করতে হলে তাদের নিজেদের সংস্কার করতে হবে। আর এই সংস্কারটা করতে হবে কিভাবে? রাজনৈতিক দলের সংস্কার করে কিভাবে? রাজনৈতিক দলের সংস্কার করে হলো রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী যারা, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে কমিটিতে পদায়ন এবং কর্মসূচি নির্ধারণ করে দেওয়া। এখন এই যোগ্যতাটা কি? চাঁদাবাজিটা কি যোগ্যতা? দীর্ঘদিন ধরে যে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে সেটা কি যোগ্যতা? বা অনেক মামলা মোকদ্দমা আছে, এটা কি যোগ্যতা? বা মিছিলে মিটিংয়ে উপস্থিত ছিল, এটা কি যোগ্যতা? প্রথম কথা হলো এই সবগুলোই যোগ্যতা। তবে সব থেকে বড় যোগ্যতা হলো যে যারা অনেস্ট, সৎ। রাজনীতি মানে দেশের কল্যাণে কাজ করা। এখানে দেশের কল্যাণে যারা কাজ করতে পারবেন, যার এমন সময় আছেন, যার এমন বুদ্ধি আছে যে এই কাজ করার জন্য নিজেকে যোগ্য মনে করেন, তিনি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী হিসাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। এর বাইরে তো আসলে রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ার দরকার কারো নাই। আমরা বিগত সময়ও দেখেছি যে রাজনীতি করে কি পেলাম। নেতাকর্মীরা ক্ষুব্ধ, তারা রাজনীতি করে কিছু পায়নি। রাজনীতি করে কি পাবে? টেন্ডারবাজির সুবিধা পাবে, তদবিরের সুবিধা পাবে, বা ঘুষ বাণিজ্যের অংশীদার হবে, বা চাঁদাবাজি করবে। এটা কি সুবিধা? এটার জন্য কি মানুষ রাজনীতি করবে? এটার জন্য তো ডাকাতির পথ আছে, ডাকাতিটা বেছে নিক। তারা রাজনৈতিক নেতৃত্বে আসা তার দরকার নেই, রাজনৈতিক কর্মী হিসাবে তার কোনো দলের মধ্যে ঢোকার দরকার নাই। এটা হলো চরমতম সত্য। বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দল যদি মনে করে যে না, প্রকৃতই আমরা দেশের কল্যাণ চাই, এই বিগত স্বৈর সরকারের নানা জঞ্জাল, দুঃশাসন, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, এগুলো থেকে যদি নিজেদেরকে আলাদা করতে চায়, আলাদা একটা নতুন ভাবতে চায়, ভাবতে শেখায়, তাহলে কিন্তু তাদের ওই পথগুলো থেকে বেরোয় আসতে হবে। তার মানে কি? তারা যে নতুন রাজনৈতিক, নতুন নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, এটা কি তাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত? না, গুরুত্বপূর্ণ হওয়া উচিত তার দলটাকে সাজানো, দলের লক্ষ্য নির্ধারণ করা, নেতাকর্মীদের মাঝে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া। যদি কোনো নেতাকর্মী এটা মানতে বাধ্য না থাকে, না মানে, তাকে দল থেকে বাদ দেওয়া, পরিষ্কার কথা। এছাড়া আরেকটা নির্বাচন হলে আওয়ামী লীগের দ্বিতীয় সংস্করণ হবে বিএনপি। তো এই দ্বিতীয় সংস্করণ আনার জন্য কি দেশের মানুষ রাজনীতি করেছে? এদেশের মানুষ বিপ্লব করেছে? এতগুলো মানুষ জীবন দিয়েছে? দেয়নি তো। এখন শোনা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, এবং কিছুদিন গেলে আরো হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ভালো ভালো বলছে নিজেরা, ভালো, নিজেরা নির্যাতিত,
তা নির্যাতিত মানুষ আবার অপরাধ করবে কেন? ভালো হলে আবার অপরাধে লিপ্ত হবে কেন? আপনি অপরাধ নির্মূল করছেন, অপরাধ নির্মূল করে নিজে অপরাধী হিসেবে সেই জায়গাটা দখল করবেন কেন? এটাই যদি হয় তাহলে কিন্তু এই বিএনপি বা এই আওয়ামী লীগ, এই দুটোর কোনোটাই দেশের কল্যাণে কাজ করবেন এটার কোনো নিশ্চয়তা নাই। আওয়ামী লীগ তো নাই, গেছে, তাদের এই চেহারা নিয়ে আবার ফিরে আসা খুবই কঠিন। কিন্তু বিএনপি যদি এই চেহারা শুরুতেই প্রদর্শন শুরু করে তাহলে তারা কোন খরচের খাতায় যাবেন এই সাধারণ মানুষের? এখন সাধারণ মানুষ বলতে ছাত্র জনতা বলতে এই যে আজকে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি এবং তরুণ সমাজ যারা রাজনীতিকে পছন্দ করে, রাজনীতি পছন্দ করেন মানে কি? রাজনীতির নামে এই চাঁদাবাজি, এই রাজনীতির নামে ওই লুটতরা, রাজনীতি মানে নামে দালালি, এগুলো পছন্দ করে না। এই সংখ্যা বাংলাদেশে বেশি আছে। এদের কি কিন্তু এখনো মন প্রাণ সজাগ আছে। এগুলো বুঝে যারা রাজনীতি করেন তাদের রাজনীতি করা উচিত। সময় তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।